গত পর্বে আমি দুটো মালবেরি চারা দেখিয়েছিলাম। এ পর্বে দেখাবো কিভাবে আমি এই চারা দুটোকে প্রতিস্থাপন করি। তো আমি প্রথমে চারা দুটোকে প্রতিস্থাপন করার জন্য দুটি গ্রো ব্যাগ থেকে চারা দুটো বের করে নেব এবং এই পাত্র দুটোকে নির্বাচন করেছি। তো যেহেতু গ্রো ব্যাগ পরবর্তীতে আমার কোনো কাজেই আসবে না, আমি তাই এই দুটোকে কেটেই ফেললাম। এবং অনেকে এটাতে লাগিয়ে থাকেন, কিন্তু আমার এটা কোনো কাজে আসবে না। তো এটাতে দেখা গেল যে চারার বাইরেও এটা কিছু মাটি রয়েছে যেটা এটার সাথের না। আম, কিন্তু এই মাটিটা যেহেতু নার্সারির মাটি, এতে যথেষ্ট পরিমাণ সার এবং এটা বেলে দোআঁশ মাটি আমার অনেক কাজে লাগবে। কাজে আমি মাটিটা আমার তৈরিকৃত মাটির সঙ্গে মিশিয়ে অন্য গাছের ক্ষেত্রে ব্যবহার করব। যে কোনো গাছ লাগানোর পূর্বে আপনারা গাছের যে গোড়াটা শক্ত হয়ে থাকে দীর্ঘদিন ধরে, সেটাকে নরম করে নেবেন। তাহলে গাছের গ্রোথ বৃদ্ধি পাবে এবং খুবই দ্রুত আপনি যে পাত্রে প্রতিস্থাপন করেছেন তার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটু মাটিটা আলগা করে নিচ্ছি। একদম বেশি আলগা করে নেওয়া যাবে না, সেক্ষেত্রে গাছ মরে যাওয়ার একটা ভয় থাকে। তো যাই হোক, এবারে আমি গাছটা লাগানোর জন্য আমি যে পরিমাণ মাটি নিয়েছিলাম এতটা মাটির আমার প্রয়োজন নেই। আমি মাটিটা কিছুটা সরিয়ে একটা গর্তের মতো করে নিচ্ছি। আমি মাটিতে সমস্ত ধরনের উপকরণ দিয়ে আগে মাটি প্রস্তুত করেছি, কাজেই এখন আমার কিছুই দেওয়ার প্রয়োজনীয়তা নেই। দেখতেই পাচ্ছেন মাটিটা আলগা আলগা করে দিবেন, ঝুরা ঝুরা, যেন পানি দিলে পানিটা খুব দ্রুত শেকড়গুলো শোষণ করতে পারে। মাটিটা খুব চাপ দিয়ে বা আঠালো মাটি এমন কিছু দিবেন না। আমার এই মাটিটায় যথেষ্ট পরিমাণ সারের আহ, গোবর সার আছে, কাজেই আমি পানি দেওয়ার কিছুদিনের মধ্যে এটা নার্সারির মাটির মতো কালো একটা রং ধারণ করবে, যেহেতু জৈবের পরিমাণ বেশি আছে। দেখতে পাচ্ছেন আমার গাছ রোপণ শেষ। আমি দুটো গাছই লাগিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি গোলাপের প্রতিস্থাপন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনারা ছায়াযুক্ত স্থানে রাখবেন। গাছ প্রতিস্থাপনের পর একেবারে কড়া রোদে দেওয়া যাবে না, সেক্ষেত্রে গাছ মরে যাওয়ার আশঙ্কা থাকে। এবং পানি একেবারেই দেবেন না, আস্তে আস্তে পানি দিবেন, তাতে গাছ দ্রুত ধরে যাবে। ধন্যবাদ।